বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা 5 আগস্ট 2024 দুপুরে কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে ভারতে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও দৃশ্যের সঙ্গে সবাই পরিচিত। হাসিনা পালানোর এই একটি মাত্র ছবি। কে তুলেছেন এই ছবি এবং কে ধারণ করেছেন এই ভিডিও? সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় ভিডিওটি আবার ছড়িয়ে দিলই বা কে? এয়ার ইন্টেলিজেন্স এই ঘটনার অনুসন্ধান এবং ছবি ধারণকারী ব্যক্তিকে ধরতে গিয়ে উদ্ঘাটন করল বাংলাদেশি বিমান বাহিনীর অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এক নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতায় গ্রেপ্তার বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাবকে ইতিমধ্যে কোর্ট মার্শাল করে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তিনি এখন কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দী আছেন। সংশ্লিষ্টতায় বিমান বাহিনীর উচ্চপদস্থ 6 কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এম.এ. আওয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ, এয়ার কমান্ডার মোহাম্মদ আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মারুফ, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম ও উইং কমান্ডার সাইদ মোহাম্মদকে শনাক্ত করে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আমার দেশ এর অনুসন্ধানে এই খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এই ব্যাপারে যোগাযোগ করা হলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উল দৌলা চৌধুরী আমার দেশকে জানান, বিমান বাহিনীর এই 6 অফিসার স্বাভাবিক অবসরে গেছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাংলাদেশ এয়ারফোর্সের ভেতরে র এর শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করতেন স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাব। বিমান বাহিনীর কুর্মিটোলা এয়ারলাইন্সের অফিসার্স মেসের জানালা থেকে ছবিটি তুলেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি, আর ছবিটি নেটে ছড়িয়ে দিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি। তাদের দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি প্রশাসন শাখার একজন কর্মকর্তা বলে জানা গেছে। শেখ হাসিনার পলায়ন দৃশ্য কেবল এক অ্যাঙ্গেলের ভিডিও থেকে দেখা যায়। এই ছবির সূত্র ধরে শুরু হয় এয়ার ইন্টেলিজেন্সের গোপন তদন্ত। এতে পরিষ্কার হয়ে যায় এই ভিডিও করেছেন মাত্র একজন, এবং সেটা বেশ দূর থেকে। ভিডিও করবার অ্যাঙ্গেল, অবস্থান ও ক্যামেরা প্যান করার পর্যবেক্ষণ করে এয়ার ইন্টেলিজেন্স কোন কক্ষ থেকে এবং কে এই ভিডিও দৃশ্য ধারণ করে তা আইডেন্টিফাই করতে সক্ষম হয়। অনুসন্ধানে আরো জানা গেছে, উচ্চ পর্যায়ের তদন্তে উদ্ঘাটিত হয়েছে ভারতীয় ইন্টেলিজেন্সের পক্ষে শ্যাডো এজেন্ট হিসেবে কাজ করায় র স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাবকে একটি ব্র্যান্ড নিউ হুন্ডাই গাড়ি উপহার দিয়েছে। তাছাড়া র এর পক্ষ থেকে তার কাছে নিয়মিত সুন্দরী নারী পাঠানো হতো। ভারতীয় লেফটেন্যান্ট রিফাত ও ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ তদন্তে প্রমাণ মেলে যে ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফির মোবাইলে ধারণ করা শেখ হাসিনা পালানোর সেই ভিডিও ফেসবুকে নিজের টাইমলাইন থেকে পোস্ট করেছিলেন বিমান বাহিনীর আরেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি। আমার দেশের পক্ষ থেকে এই বিষয়ে রোববার সন্ধ্যায় তাহসিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে অস্বীকৃতি জানিয়ে বলেন, কোন ভিডিও, আপনি কোন প্রসঙ্গে বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। তাকে যখন বিস্তারিত জানানো হয় এই তদন্তের সব তথ্য এবং প্রমাণ আমার দেশের কাছে রয়েছে, তখন তিনি হাসতে হাসতে বলেন, আরে ভাই, ওই ভিডিও পোস্ট করে তো অনেকেই অনেক টাকা উপার্জনও করেছেন, আর্থিক পুরস্কারও পেয়েছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে অনাগ্রহ প্রকাশ করেন তাহসিফ। বলেন, আপনি আসেন, সাক্ষাৎ করেন, আমার মুখোমুখি বসে কথা বলবো। জানেনই তো এখন সবারই টেলিফোন কল রেকর্ড হয়। বিমান বাহিনীর কর্মকর্তা রিফাত ভিডিওটি করেছেন বললে তিনি বলেন, কোন রিফাত? ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি। তাহসিফ সুরির সঙ্গে টেলিফোন কথাবার্তা শুরুটা হয় ক্রিকেট দিয়ে। ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিট এর সহযোগী হিসেবে তিনি কাজ করেছেন। সর্বশেষ বিপিএলেও এই দায়িত্ব ছিলেন তিনি। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর স্টেশন মাস্টার হিসেবে কাজ করতেন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার ডিবি ইফতেখার মাহমুদ। তিনি ছিলেন স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফের ঘনিষ্ঠ বন্ধু। 5 আগস্ট 2024 অস্ত্র সহ ইফতেখার আব্দুল্লাহ ইবনে আলতাফের সহায়তায় এয়ারফোর্সের বাসভবন ফ্যালকন টাওয়ারে আশ্রয় নিয়ে লুকিয়েছিলেন। এদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আলতাফের র কানেকশন ফাঁস হয়ে যায় এবং তিনি গ্রেপ্তার হন। একই কানেকশনে গ্রেপ্তার হন পুলিশ কর্মকর্তা ইফতেখার।